আজকের ব্লগটা শুরু করেছি আমি রান্না থেকে। এখানে আমি মুরগির পা সাথে পাকনা রান্না করব, আর আছে ঘুরতে যাওয়া। তো আপনারা সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমি মুরগির পা রান্না করব। মুরগির পাটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির পা বাছতে তো জানেন একটু ঝামেলা। তো আমি সব ঝামেলা টামেলা শেষ করেই মুরগির পা ভালো করে ধুয়ে টুয়ে রান্না করতে আসছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে রসুন কুচি করে দিয়ে ওইখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে হালকা ব্রাউন কালার করে এখন সমস্ত মশলা দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিতেছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতেছি আমি মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ। একটু ঝালটা বেশি খাই আমি, এর জন্য ঝালটা একটু বেশি দিয়ে নিতেছিলাম। আর মুরগির পা তো একটু ঝাল ঝোল না হলে ভালো লাগবে না, এর জন্য মুরগির পায়ে একটু 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিতেছিলাম। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পাটাকে, ধুয়ে রাখা পা, এখানে ধুয়ে রাখছিলাম পা, এখানে পাটাকে দিয়ে দিলাম। এই পাটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সুরা দিয়ে দেবো, সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। তো এখানে একটু পানি দিয়ে নিতেছিলাম। আর এই পানি দিয়ে আমি রান্না করে নিব। এটা আস্তে করে জাল দিয়ে বুলিয়াম দিয়ে রাইখে আমি অনেক কাজ করে নিব। এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বায়না করতেছে যে আমি মেলায় যাব, আমাকে মেলায় নিয়ে যাও। কিন্তু মেলায় যাওয়ার তো কোনো প্রিপারেশন নেই। অলরেডি ওরা চলে গেছিলো 2বার করে ওর বাবার সাথে। একবার শুক্রবারে মনে হচ্ছে গেছিলো, শুক্রবারে গেছিলো। এখন আবারও যাও 7 দিনের জন্য মেলা হচ্ছে, বাড়ির পাশে মেলা হচ্ছে, আমি যাই নাই। আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই নাই, বাবুরে নিয়ে কেন আমি মেলায় যাব। আমার কষ্ট হয়ে যাইতেছে। এদিকে প্রচণ্ড গরম, কি আর করার, বাচ্চাদের আবদার কান্না করতেছে যেহেতু। তো ওদেরকে নিয়ে বের হলাম। বাসা থেকে বের হলাম। ওদেরকে হাঁটিয়ে নিয়ে যেতেছি, কারণ বাসা থেকে বেশি দূর না, মেলাটা খুবই দূর না, কাছেই মেলা, গ্রাম্য মেলা। তো আপনারাও দেখতে থাকেন, উপভোগ করেন মেলাটা কেমন, কি আর কি আসছে, সবাই আমাদের সাথে চলেন। এই তো মেলাটা ওইখানে মেলাটা হচ্ছে, কিন্তু আমরা একটু হেঁটে যাচ্ছি, একটু ঘুরে যাচ্ছি। আর ফাইনালি আমরা মেলার কাছে এসে বললাম। কী কী আছে আপনারা সবাই দেখতে থাকেন, উপভোগ করেন মেলা কী কী আছে। আমি ওদিকে ঘুরি, দেখি কী আছে। এখানে একটা জাম জাম খেলতেছে, এখানে বাচ্চারা উঠবে বায়না করতেছে। তো আমার কি, আমি তোকে বললাম যে না এখানে ওঠা যাবে না, এখানে উঠলে মাথা ঘোরাবে, ভালো লাগবে না, বাসায় যে বমি টমি করবে। তো ওইখান থেকে কাটিয়ে কুটিয়ে নিয়ে আসলাম, এদিকে এসে বললাম ফুচকা খাও। তো ফুচকা 1 প্লেট দাম করলাম, বললো 60 টাকা, যেমনি আমাদের এখানে নেয় 40 টাকা প্লেট। আমাদের বাসার সামনেই বিক্রি করে, পুকুর পাড়ে বিক্রি করে 40 টাকা প্লেট। ওই তো মেলায় গেছি ফুচকা। এই তো মেলাতে ঘুরতেছি, আর বাচ্চারা নানান বায়না করতেছে, এটা দেও সেটা দেও।
ওদের যেন বায়নার কোনো শেষই নাই, এটা দাও সেটা দাও, যাই হোক নানান কিছু বলে বলে ওদেরকে নিয়ে আসতেছি, এটা করা লাগবে না ওটা করা লাগবে না। আর দুদিন আগে ওর বাবার সাথে ঘুরে গেছে, আর আমিও মেলাটা ভালোই একটু ঘুরে দেখলাম। বাচ্চা নিয়ে বেশিক্ষণ ঘুরতে পারলাম না, যতটুকু ঘুরলাম অনেক দিন পরে আর কি ঘুরলাম। আসার সময় তো আশা করতেছে, আসার সময় একটা মাঠ দেখছিলাম, সেই মাঠে আর কি একটু শ্যুট করলাম দুইটা বাচ্চাকে নিয়ে। আর সুজাকে বললাম একটু করে দাও, ভিডিও করে দাও। তো বাসায় এসে পড়ছি। আর কি মেলায় গেছি, আর কিছু না আনলে কি হয়, কি আনছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আনছি ছোটো বাচ্চাকে আমি জিলাপি কিনে দিয়েছি, আরও কি কিনে দিয়েছি সেটা আপনারা দেখেন। তো বাসায় এসে দেখি যে আমি এখানে শরবত বানিয়ে রেখে গেছিলাম, প্রচণ্ড গরম শরবত খেয়ে গেছিলাম, প্লাস ফ্রিজে ছিল সেগুলো কুশিলা গুড় দিয়ে আমি এই শরবতটা বানাইছি, লেবু সাথে হলো কুশিলা গুড় দিয়ে বানাইছি। আর ছোটো বাচ্চাকে একটু খাওয়াই দিতেছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দিলাম। আর তো আমিও খাইলাম। আর বাচ্চার এদিকে অনেক ক্লান্ত, ঘুমিয়ে গেছে। ওরা জিলাপি আনছিলাম সেগুলো খেয়ে ঘুমিয়ে গেছে, বাদ বাকি একটু আসি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে এগুলো কী বলে, সাজ। আর ওইখানে মনে হয় বিন্নি খই আছে, আর এগুলা লাকড়ি না কি এটা, এগুলা ছোটোবেলায় খাইতাম, মেলা যখন যাইতাম তখন আর কি নিয়ে আসতাম, সেগুলো আমি অল্প অল্প কিছু নিয়ে আসলাম। আর মেয়ের জন্য একটা ফুল নিয়ে আসছি, ফুলটা দিয়ে আমি অলরেডি কয়েকটা ছবি তুলেছি আসার সময়। তো এটা কিনে নিয়ে এসেছি। আর তো বা ছেলেটার জন্য জিলাপি আনছি, জিলাপি খাইতে চাইলো, এর জন্য জিলাপিও নিয়ে আসছি। এখান থেকে খাইছে, অনেকটুকু খাইছে, আর যে একটু রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ।